তোমার মাংস রান্নার গন্ধ তো দেখছি একেবারে মাঠ পর্যন্ত পৌঁছে গেছে। রাস্তা থেকে আসতে আসতেই আমার খিদে পেয়ে গেল। এই বর্ষার দিনে একেবারে তোমার কষা মাংস দেখছি জমে যাবে গরম গরম ভাতের সাথে। এসো এসো, বৃষ্টির মধ্যে রান্না করছিলাম আর তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল গো। কেন গো, চিন্তা কিসের আবার? ওমা, চিন্তা হবে না? এই ঝড় জলের মধ্যে তুমি সেই সকালে মাঠে গেছো আর এত বেলা করে ফিরছো, চিন্তা তো হবেই বলো। চিন্তা করলে কি আর আমাদের মুখে অন্ন উঠবে সুবর্ণা? আমাদের মতো গরিব মানুষদের তো ঝড় আসুক জল আসুক আর দুনিয়ায় উল্টে যাক, মাঠে যেতেই হবে। তা যেতে হবে, কিন্তু সময়টা বড্ড খারাপ যে। সত্যি আমি তাই ভাবছি, এরকম ভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে তো গ্রামে বন্যা হতে আর বেশি সময় লাগবে না। কেন, ওদিকে কি জলে ভরে গেছে নাকি? এবছর ধরে নাও মুখে অন্ন উঠবে না। এই যে আজকে তুমি ভালো মন্দ রান্না করেছো, একটু এটাই বোধহয় এবছরের শেষ খাওয়া। কি বলছো গো তুমি? ঠিক বলছি, আমাদের মাঠ পুরো জলে ডুবে গেছে। যা ধান হয়েছিল তা একদিনের মধ্যে বৃষ্টি না থামলে পচে গলে যাবে। গ্রামের সবার একই অবস্থা, লোকের বাড়িতে জল উঠতে শুরু করে দিয়েছে এর মধ্যে। তাহলে তো খুব চিন্তার বিষয়। আমাদের জীবন তো এভাবেই কেটে যাচ্ছে, চিন্তা করে আর কি হবে বলো? আমাদের ছেলে কোথায়? সে আছে ঘরের ভিতরে, কিন্তু আমার চিন্তা অন্য একজনকে নিয়ে। কাকে নিয়ে গো? আমরা তো নয় তিনটে মানুষ আছি, যে করে হোক পরস্পরকে সাহায্য করে বেঁচে থাকতে পারবো, কিন্তু ওই ময়নার কি হবে কে জানে। বাপ মা মরা একটা মেয়ে, একা এতদিন জীবনের সঙ্গে লড়াই করেছে, এবারে ওর কি হবে সেটাই তো ভাবছি। যদি তেমন কিছু হয় তাহলে আমাদেরই সাহায্য করতে হবে। যাই হোক, তুমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো না, আমার রান্না হয়ে গেছে, খাবারটা এবার ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি এসো তুমি। আমারও পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি একেবারে তোল পার করে উঠছে গরম গরম ভাত আর মাংস কষার লোভে। এই যাচ্ছি আর দৌড়ে আসছি ছেলেকে নিয়ে, জমিয়ে খাওয়া যাবে আজকে। কইরে বাপন, কোথায় গেলি তুই? ময়না, শুনছিস? কোথায় তুই? আরে এই ময়না! কি হয়েছে গো বাপনদা? তোমাকে কতবার বলেছি এরকম দুপুরবেলায় লুকিয়ে আসবে না দেখা করতে। কাকিমা কাকু দেখতে পেলে বা জানতে পারলে কি হবে বলো তো? তোর কিছু হবে না, তুই ভয় পাস না। তাড়াতাড়ি দরজাটা খুলে আমাকে ভেতরে আসতে দে। ওমা, তুমি